আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা ভাপা পিঠা রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি চলে যাচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য। ভাপা পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 5 কাপ শুকনো চাউলের গুঁড়া। তো আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়া নিতে পারেন। ভেজা চাউল হচ্ছে এই আগে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পানি ঝরিয়ে গড়ে একটু ব্লেন্ড করে নিলে চালের গুঁড়া হয়ে যায়। তো এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া। এগুলা হচ্ছে আমি চাউলগুলা ধুয়ে রোদে শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তারপর হচ্ছে 1 কাপ দিয়ে দিয়েছি পানি। তো আপনারা একসাথে 1 কাপ পানি দিতে যাবেন না, কারণ অনেক সময় বেশি হয়ে যায়। আমার একটা আইডিয়া আছে, সেজন্য আমি 1 কাপ পানি একসাথে দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পর ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এভাবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কিভাবে মাখাতে হবে। এভাবে একটু ঝুরঝুরা করে মাখিয়ে নিতে হবে। তো শুকনো চালের গুঁড়া হলে একটু পানি বেশি লাগে, আবার ভেজা চালের গুঁড়া হলে পানি একটু কম লাগে। তো আমার এইভাবে আমি মেখে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। আমি এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন অন্য একটা বোল নিয়ে এখন এরকম একটা চাকনি দিয়ে দিতে হবে। চাকনি দিয়ে তারপর হচ্ছে আমি কিছু চালের গুঁড়া নিয়ে এভাবে কিছু চালের গুঁড়া নিয়ে একটু চেপে চেপে ঘষে চেলে নিতে হবে। অবশ্যই এভাবে চেলে নিতে হবে চালের গুঁড়াগুলা। তো আমি এইভাবে হাত দিয়ে চেলে নিয়েছি। তারপর হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হবে কোরানো নারকেল। তারপর হচ্ছে আধা কাপ দিয়ে দিচ্ছি গুড়। তো আমি গুড় আর নারকেল একসাথে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো গুড় আর নারকেল দিয়ে একটু হাত দিয়ে ভালো করে সব কিছু চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। আমি এখন এরকম কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভাপা পিঠার যে মোল্ড আছে সেগুলোতেও বানাতে পারেন। তো আমি কেকের মোল্ডে নিয়ে তারপর হচ্ছে একটা নেটের কাপড় দিয়ে উপরের দিক থেকে মুড়িয়ে তারপর হচ্ছে হাঁড়িতে দিয়ে দিব। তো এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য চুলায় একটা এরকম ভাপা পিঠার হাঁড়ি দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর বলক তুলিয়ে নিয়েছি। বলক ওঠার পর আমি পিঠাটা দিয়েছি। পিঠা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। তো আমার পিঠা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো আমি আরেকটা পিঠা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 1.5 মিনিটের মতো। তো আমার এই পিঠাটাও হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আমি একে একে এভাবে সব পিঠাগুলা বানিয়ে নিব। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কিভাবে আমি পিঠাটা বানাচ্ছি। তো আমার এই পিঠা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো এইভাবে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার অনেক মজার ভাপা পিঠার রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।